এরা যে বড় বড় কথা বলছে, বলছে তোর পিসির বাবা মায়ের সার্টিফিকেট নিয়ে আয়, মানে অভিষেককে বলছে। ওরা পিসিকে মাসিকে সম্মান পর্যন্ত দেয় না, দেবে কি করে? A few moments later. গণেশ কুমারের বাবার নাম আছে ভোটার লিস্টে, ডকুমেন্ট দেখাতে পারবে? অমিত শাহর বাবার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে? এতটা দ্বিচারিতাপূর্ণ দল আমি এই বাংলার ইতিহাসে আগে দেখিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, জানো তোমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিসি নিয়ে কথা উঠছে, পিসির জন্মের সার্টিফিকেট চাইছে, তার বাবা মা সার্টিফিকেট চাইছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বাংলার মানুষকে জানাচ্ছেন, সেটা তার ভাইপো আগেই গণেশ কুমার এবং অমিত শাহের বাবার নাম তুলে একদম জাতা কাণ্ড করে নিয়েছেন। পিসিকে কিছু বলা যাবে না, পিসির ভাইপো অন্যের বাপ মা তুলে টানাটানি করতে পারবে। বারে বাবা বাবা, কি সুন্দর তোলামূল দলটা। আজকে কি হলো? আজকে 4 নভেম্বর এসআইআর শুরু হয়ে গেল, বাড়ি বাড়ি গিয়ে আলটিমেটলি রিপোর্টটা কি হলো? এর আগে তো 2002-03 এসআইআর হয়েছিল, আপনারা জানেন, তখনকার হিসেব তো আমরা জানি না। কিন্তু এবারে কি হলো? এত কিছু করার পরও তো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর আটকাতে পারেননি। আমি বারবার আপনাদের বলেছিলাম, আমার প্রতিবেদন যারা দেখেন তারা খুব ভালো করে জানেন, বারবার বলেছিলাম কারোর পিসি কারোর বাপ এসআইআর আটকাতে পারবে না। কতটা ভালোভাবে হয় বিহারের মতন, সেটাই একমাত্র দেখার। তো প্রথম দিন কি হলো? মমতা বন্দ্যোপাধ্যায় আজকেও হুমকি দিলেন, এনআরসি হতে দেব না, কি করবে, আমার রক্ত নেবে, যা পারলেন বলে গেলেন। কোন রাজ্যের কোন মুখ্যমন্ত্রী এতটা ভাট বকেন আপনি ইতিহাস ঘেঁটে দেখতে পাবেন না। পশ্চিমবঙ্গের কথা ছেড়েই দিন, আমি তো আগেই বলেছি, পশ্চিমবঙ্গে যে সমস্ত মুখ্যমন্ত্রীদের কথা আপনারা আগে জেনেছেন, কাউকে আপনারা এরকম ভাট বকতে দেখেননি। আপনাদের পছন্দ নাও হতে পারে, বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসু, সিদ্ধার্থ শঙ্কর রায়, বিধানচন্দ্র রায় যারা ছিলেন, কাউকে এরকম ভাট বকতে আজ অব্দি বাংলার কোনো মানুষ দেখেনি। যেমন পারলেন ভাট বকে গেলেন। এই যে শোনালাম আপনাদের, মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অভিষেকের পিসি নিয়ে লোকে বলছে বলে, বিজেপির কর্মীরা বলছে বলে খুব রাগ, আর অভিষেক ওর জন্য সবার বাপ মা তুলে কথা বলে যাচ্ছে, সেইটা নিয়ে কোনো কথা নাই। এতটা দ্বিচারিতা পিসি হন কি করে বলুন তো? আজকে কি হলো দেখিনি একবার। রাজ্যে মোট এই যে 84,000 মতন বুথে প্রায় 84,000-এরও বেশি বিএলও মাঠে নেমে পড়েছেন, তাদের সঙ্গে অতিরিক্ত 14,000 কর্মী নেমেছেন। কতজনকে ফর্ম দেওয়া হলো, এটাই সবচেয়ে আজকে বড় কথা, যে কত লক্ষ মানুষকে আজকে ফর্ম দেওয়া হলো। অফিসিয়াল রিপোর্ট কি বলছে? অফিস অফ দ্য চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গল 4 তারিখে সন্ধ্যেবেলার পর রিপোর্ট, বিকাল 5টা অব্দি তাদের রিপোর্ট হচ্ছে আজকে মোট প্রায় 18 লাখ ভোটারের কাছে এই দুটো করে এনামুরেশন ফর্ম পাঠিয়ে দেওয়া হয়েছে। 18 লাখ প্রথম দিন, বেশ ভালো। কি বলেন আপনারা? রাজ্যে মোট ভোটারের সংখ্যা হচ্ছে 7,66,37,529, 294টা বিধানসভা আসনে, যেটা বিজ্ঞান এবং অঙ্ক বলছে এই 7,66,00,000 হতেই পারে না, খুব বেশি হলে 6 কোটির কাছাকাছি হওয়ার কথা এই বাংলার ভোটার। আর বাকি যেটা রয়েছে এই 1,66,00,000 পুরোটাই ভুয়ো ভোটার। কারা ভুয়ো ভোটার? মৃত ভোটার আছে, একই লোক বিভিন্ন জায়গায় নাম তুলে বসে আছে, বাংলাদেশি অনুপ্রবেশকারী, রোহিঙ্গা অনুপ্রবেশকারী, শিফটেড ভোটার, বিভিন্ন জায়গায় শিফট করে গেছে, নাম চেঞ্জ হয়নি, এরকম নিয়ে প্রায় 1.5 কোটির উপরে আছে। এখন এসআইআর করে কত লাখ মানুষের নাম বাদ যায় এটা দেখার। আমরা তো ভেবেছিলাম প্রায় 1 কোটির কাছাকাছি হবে। অন্তত 75-80 লাখ নাম যদি বাদ যায়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস আর চতুর্থবার এই রাজ্যে ক্ষমতায় আসবে না। দুপাতার রিপোর্ট সন্ধ্যাবেলা দেওয়া হলো। আমাদের রাজ্যের এই চিফ ইলেকট্রাল অফিসারের তরফ থেকে 18 লাখ আজকে ফর্ম দেওয়া হয়েছে। 80,000-এর বেশি বিএলও কাজ করেছেন এবং 40,000 বিএলএ মানে বুথ লেভেল এজেন্ট, 41,000-এর মতন কাছাকাছি বিভিন্ন রাজনৈতিক দলের বিএলএ এদিকে সাহায্য করেছেন। এবং এই সংখ্যাটা শেষের দিকে প্রায় দাঁড়িয়েছে, মানে বিএলএ বুথ লেভেল এজেন্ট বিভিন্ন রাজনৈতিক দলের শেষের দিকে দাঁড়িয়েছিল প্রায় 63,000 এখন অব্দি, যেটা আমি বারবার বলছি এই সংখ্যাটা অনেক বেশি হওয়ার কথা। বাংলায় যদি এই 80-84,000 বুথের লোক যায়, তাহলে অ্যাটলিস্ট তো প্রায় 1.5 লাখের কাছাকাছি ভোটার মানে বিএলএ বুথ লেভেল এজেন্ট তো থাকা উচিত বিভিন্ন রাজনৈতিক দলের। অনেকটা কম বিএলএ বুথ লেভেল এজেন্ট, অনেক কম। সিপিএম কংগ্রেসের দেবে না সেটা জানা কথা, কিন্তু বিজেপি কি করছে বিরোধী দল হিসাবে সেটা এখন দেখার। আগামী 2-1 দিনের মধ্যে আশা করি এই জিনিসটাও পরিষ্কার হয়ে যাবে। 80,681 জন বিএলও আজকে কাজ করলেন, 18 লাখ আজকে এই ফর্ম বিলি করা হলো। আশা করা যাচ্ছে এই আগামী কয়েকদিনের মধ্যে এই সংখ্যাটা আরো অনেক বাড়বে। আজকে পরপর মিছিল হলো,
মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর এর বিরোধিতা করে মিছিল করলেন। যে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এবং এনআরসি চেয়েছিলেন যখন তিনি বিরোধী দলনেত্রী ছিলেন, মাঝে মাঝেই বলতেন এই বাংলাদেশি অনুপ্রবেশকারী ঢুকে পড়ছে, ভারতের ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে, বাংলার ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে, সব সিপিএম এর চক্রান্ত, সিপিএম সরকার অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে আমাদেরকে ভোটে হারিয়ে দিচ্ছে। কি বলতেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন তিনি বিরোধী নেত্রী ছিলেন? দেখুন আপনারা। বাংলায় উগ্রপন্থীদের মরুদ্যান হয়ে গেছে অনুপ্রবেশের জন্য। ভোটার লিস্টে বিদেশি ভোটার লিস্টের নাম এবং ইন্ডিয়ার নাম একই সাথে আছে। আইডি কার্ড, ওদেরও আইডি কার্ড, আমাদেরও আইডি কার্ড। ফলে বাংলার শান্তি বিপন্ন, মানে দেশের শান্তি বিপন্ন, দেশের আভ্যন্তরীণ মানে সভারেন্টি, ইন্টিগ্রিটি, সিকিউরিটি ইজ ইন কোশ্চেন, ইজ ইন ডেঞ্জার। আর ওই কথাই আছে না, লঙ্কায় যেই যায় সেই রাবণ। বাংলার ক্ষমতায় পরিবর্তন করে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বসানোর পরেই মমতা বন্দ্যোপাধ্যায় দেখে নিলেন অনুপ্রবেশকারীদের ভোটে গদিতে টিকে থাকাটাই সবচেয়ে ভালো লক্ষণ। যে মহিলা সংসদ কাঁপিয়ে দিতেন, সংসদে স্পিকারদের মুখের ওপর কাগজ ছুটতেন, শাল ছুঁড়ে মারতেন, তিনি অনুপ্রবেশকারীদের নিয়েই ব্যস্ত হয়ে পড়লেন। যে মমতা বন্দ্যোপাধ্যায় একসময় এসআইআর এবং এনআরসি চেয়েছিলেন, ভোটার কার্ডের জন্য লড়েছিলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে অনুপ্রবেশকারীদের হয়ে সাফাই দিচ্ছেন এবং অনুপ্রবেশকারীদের কি কি করতে হবে, এসআইআর থেকে কি কি বাঁচতে হবে কিভাবে, সেটা বলে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি পরিবর্তন রে ভাই! বাংলার মূর্খ মানুষ, মানে আমরা আপনাদের কথাই বলছি, আমরা এতটাই মূর্খ ছিলাম 2011-তে পরিবর্তন করেছিলাম, বুঝতেই পারিনি যে আদৌ পরিবর্তনটা কিছু হচ্ছে না, আরো উন্নততর বামফ্রন্ট আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে? দেখুন, বেআইনি অনুপ্রবেশকারী অবৈধ ভোটারদের মমতা বন্দ্যোপাধ্যায় পরামর্শ দিচ্ছেন প্রকাশ্যে। দেখুন আপনারা। নিজের অধিকার নিজেকে রক্ষা করতে হবে। আমরা আপনাকে থালা বাটি বেচেও সাহায্য করব, মন প্রাণ দিয়ে সাহায্য করব। हम हर मदद करने के लिए तैयार हैं, लेकिन आप प्लीज मेहरबानी करके कब्जा अगर आपका पास नहीं है तो वार्ड ऑफिस में कॉरपोरेशन में जाइए, जो कलकत्ता का है, जो म्यूनिसिपैलिटी का है म्यूनिसिपैलिटी ऑफिस में जाइए, जो पंचायत का है पंचायत ऑफिस में जाइए। अगर कुछ भी नहीं है तो आप हमारा जो कैंप चल रहा है उधर में आइए, और लोग करा देंगे कोऑर्डिनेशन करके। मैं चाहती हूँ आपको शहर का नाम ভোটার লিস্ট में रहे, আধার কার্ড একটা ডকুমেন্ট হিসেবে অ্যাকসেপ্ট হবে, তার সাথে আর একটা চাই। নিশ্চয়ই কারো না কারো বাড়ির দলিল আছে, সবার নয়, কেউ না কেউ একটা বস্তিতে থাকেন, তার একটা ঠিকানা আছে, ভাড়া দেন, তার স্লিপ আছে। কেউ না কেউ একটা দোকানে চাকরি করেন, পেমেন্ট স্লিপ আছে। কারো না কারো, এখন তো সব লোকের ব্যাংক অ্যাকাউন্ট আছে। তাহলে ইলেকশনের 3 মাস আগে এসআইআর হয়, পরে কেন করছেন না? সব সহযোগিতা করে দেবো, সবার নাম আছে, চিন্তার কোনো কারণ নেই। 2002 মানে আমাকেও ভোটার লিস্টে নতুন করে নাম তুলতে হবে। যদি কেউ ভেবে থাকেন আমার নামটা আছে আর তুলতে হবে না, আমি এখনো এটা ক্লিয়ার নই। তার কারণ 2002-তে থাকলেও যে হবে তার কোনো ঠিক নেই, একবার এক এক রকম বলছে। 2002-তে তো অভিষেকেরও ভোটার লিস্টে নাম নেই, কোত্থেকে হবে? জন্মেছে তো 1987 নভেম্বরে। হ্যাঁ, 2006-তে প্রথম ভোট দিয়েছে। যার ভোটার লিস্টে নাম নেই আমাদের ক্যাম্পে যাবেন, বলবেন আমার নাম নেই, কারণ আমি মা বাবার সার্টিফিকেট ওখানে ছিল না। মা বাবার সার্টিফিকেট ছাড়াও আরও যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো করিয়ে নেবেন। বুদ্ধি খরচ করুন, প্ররোচনায় পা দেবেন না, উত্তেজনায় পা দেবেন না, বিজেপির চক্রান্তে নিজের অমূল্য প্রাণ বিসর্জন দেবেন না। প্রত্যেকটা প্রাণ মানবিক প্রাণ, একটা मानविक प्राण अनेक कष्टे तैरी হয়। अगर आपका सर्टिफिकेट नहीं है तो जो सर्टिफिकेट आधार कार्ड से जुड़ा है, कोई एक सर्टिफिकेट जो उसमें नाम दिया है वो तो आप कर सकते हैं।
আমরাই তো আমার পাড়া আমার সমাধানে অনেক অ্যাপ্লিকেশন এসছে, করে দিয়েছি। কত কাস্ট সার্টিফিকেট আমাদের সময় আমরা করে দিয়েছি। আধার কার্ডও 99% আছে, না থাকলে বিএসকেতে গিয়ে তুলে আসবেন। আমার পাড়া আমার সমাধান তুলে আসবেন, হেলথ ক্যাম্পে গিয়ে তুলে আসবেন। বিএলওকে বলবেন, দেখুন বাড়িতে আমি আছি, আমার ভাই কাজে গেছে, আমার ভাই কাজ থেকে যখন আসবে এই সময় আমি বলে রাখবো আপনি আসবেন। কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, আরো একবার বলছি, মঙ্গলবার বিকাল 5টা অবধি, মানে এই আজকে একদিনে 18 লক্ষেরও বেশি ভোটারকে এই এনুমারেশন ফর্ম সরবরাহ করা হয়েছে। আগামী 4 ডিসেম্বর অবধি এই কাজ হবে, আপনারা জানেন। পশ্চিমবঙ্গে 7,66,37,529 জন ভোটার আছে। বিজ্ঞান এবং অঙ্ক বলছে প্রায় 1.5 কোটির উপরে ভুয়ো ভোটার থাকার কথা। এখন কতটা এই এসআইআর এর জন্য ধরা যায় সেটাই এখন দেখার। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকেও লোক খেপালেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন দিল্লি ঘেরাও করব, মমতা বন্দ্যোপাধ্যায় যা পাচ্ছেন তাই করছেন। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা বললেন যে একেবারে কার্বলিক অ্যাসিড পড়েছে, সেজন্য মমতা, অভিষেক এবং সিদ্দিকুল্লাহ চৌধুরীরা বেরিয়ে পড়েছেন। কি বললেন রাজ্যের বিরোধী দলনেতা, সেটাও আরো একবার শুনে নিন। রাস্তা বন্ধ করে কয়েক হাজার রোহিঙ্গা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী 540 কিলোমিটার আমাদের বাংলাদেশের বর্ডারে বেড়া দেওয়ার জন্য এই অনুপ্রবেশকারীদের পিসিমা খালামা মমতা ব্যানার্জি ভারত সরকারকে জমি দেয়নি। কারণ এটা কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি পরিবারবাদী প্রাইভেট লিমিটেড কোম্পানি। মুসলিম লীগ টুর মতো সরকার চালায়। মোহাম্মদ আলী জিন্না, মোহাম্মদ সুরাবর্দী যেসব স্বপ্ন দেখেছিলেন সেই অসম্পূর্ণ স্বপ্নকে পূরণ করছেন খালা মমতা ব্যানার্জির নেতৃত্বে এই চোরামুলিদের সরকার। এরা ল্যান্ড জেহাদ করছে, এরা লাভ জেহাদ করছে। কন্যাদেরকে, বোনেদেরকে তুলে নিয়ে গিয়ে পটিয়ে পাটিয়ে তাদের অভাবের সুযোগ নিয়ে তাদের বিবাহ করে জমি দখল করছে। 2 বছর পরে মেরে তাড়িয়ে দিচ্ছে, আবার একটা বিয়ে করছে, আবার 2 বছর পরে তাকে তাড়িয়ে দিচ্ছে, আবার একটা বিয়ে করছে, ইতিমধ্যে 4টে বাচ্চা হচ্ছে। এই অবস্থা হচ্ছে লাভ জিহাদের ফল। ল্যান্ড জিহাদ বললাম, ধর্ম জিহাদ। আপনার বাড়ির আশেপাশে যদি চন্দ্রবড়া পাওয়া যায়, কেউটে সাপ দেখা যায়, গোখর দেখা যায়, চিতি দেখা যায়, আপনারা কি করেন? কার্বলিক অ্যাসিড ছড়ান যাতে এই সাপগুলো বাড়িতে না ঢোকে। তাই তো ভারতের নির্বাচন কমিশন তারা পশ্চিমবঙ্গে এই বিষাক্ত সাপেদের গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছেন। পিল 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 করে বেরিয়ে পড়েছে। হাঁটছে খালা মমতা, সাথে কয়লা ভাইপো, আর পিছনে এই সাপেরা এগিয়ে যাচ্ছে। এসআইআর মানছি না, মানব না। আরে যত পারেন চিৎকার করুন। 21শে জুলাই আপনার সুন্দর হিন্দি ভাষণে ধর্মতলায় বলেছিলেন एसआईआर करने नहीं दूंगा, लड़के लूंगा, घेराव कर दूंगा। कहा हुआ ममता बनर्जी, हुआ आप क्या करेंगे? आप एसआईआर भी चालू हो गया, घर घर में फॉर्म बांटना भी शुरू हो गया। 11 तारीख का बाद फॉर्म वापस आना भी चालू हो जाएगा। 7 फरवरी वोटर लिस्ट भी आ जाएगा और आपका रोहिंगा और बांग्लादेशी मुस्लिम घुसपैठिया वो कहाँ जाएगा? বিএলওদের সম্পর্কে বারবার সাবধান করা হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে, যাতে কেউ কোন রকম ভাবে না ঘেঁটে দিতে পারে এই প্রক্রিয়াটা। বিএলও কি করে চিনবেন? সরকারি পরিচয়পত্র থাকবে, আইডি কার্ড থাকবে, এবং সেই আইডি কার্ডে একটা কিউআর কোড থাকবে। সেখানে স্ক্যান করলে অফিসারের নাম, ফোন নাম্বার, বুথ সংক্রান্ত তথ্য সবকিছু পাবেন। এসআইআর যারা করতে যাবে বিএলও, তাদের একটা কি ব্যাগ থাকবে, নথিপত্র থাকবে, তাদের মাথায় একটা সরকারি টুপির ব্যবস্থা করেছেন যাতে তাদেরকে চিনতে সুবিধা হয়। বিএলওদের সঙ্গে বিএলএ বুথ লেভেল এজেন্টরা থাকবে বিভিন্ন রাজনৈতিক দলের।
আজকে আমরা দেখলাম বিভিন্ন রাজনৈতিক দলের এই যে যারা ছিল তারা অনেকে মার খেয়ে গেছেন, কেন তোমরা বিএলওদের সঙ্গে এসছো। কোন বিএলও দেখলাম তৃণমূলের হয়ে একেবারে তৃণমূলের অফিস থেকে তৃণমূলের নেতার বাড়ি থেকে ফর্ম ফিল করছেন। একদম নিতে যাবেন না, আপনার বাড়িতে এসে ফর্ম দিয়ে যাবেন। এবং ওই যে আবার বলছি, বারবার যেটা বলছি, অনলাইন ব্যবস্থা, অনেকে জিজ্ঞাসা করছেন অনলাইন প্রক্রিয়াটা কবে থেকে শুরু হবে। অনলাইন প্রক্রিয়া নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে এটা একটা বাড়তি সুবিধা, পরিযায়ী শ্রমিক যারা বাইরে আছেন তারা করবেন। আপাতত এটি করা যাচ্ছে না, আজকে অনলাইন সুবিধা এখনো চালু করা হয়নি। কবে চালু করা হবে, 4 ডিসেম্বরের আগেই চালু করা হবে। কবে চালু করা হবে সেটা ঘোষণা করে নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে। 2টো করে কপি দেওয়া হবে এনুমারেশনের, একটা বিএলওর কাছে জমা দেবেন, একটা বিএলও স্বাক্ষর করে ভোটারকে ফিরিয়ে দেবে। আবার বলছি, চিন্তার কোনো কারণ নেই, ভারতীয়দের চিন্তার কোনো কারণ নেই, কোনো ধর্মের মানুষের নেই, হিন্দু মুসলিম খ্রিস্টান যে ধর্মের মানুষই হোক না, ভারতীয়দের কোনো চিন্তা নেই। তার বাইরে হিন্দু শরণার্থী যারা আছেন বাংলাদেশ থেকে চলে আসছেন তাদের কোনো চিন্তা নেই। চিন্তা কাদের? ভুয়ো ভোটারদের, মৃত ভোটারদের, এবং যাদের ভারতীয় নাগরিকত্ব নেই তাদের। 2002-এ যাদের নাম নেই, তারা, যাদের বাবা মার নাম আছে তাদেরও কোনো চিন্তা করতে হবে না, কিন্তু 2002-এ যাদের বাবা মার নাম নেই, পরিবারের কারো নাম নেই, তাদেরকে এই 11টা নথির মধ্যে একটা দেখাতে হবে। খুব সহজ প্রক্রিয়া, ভোটার লিস্ট সংশোধন হচ্ছে, আর কিচ্ছু হচ্ছে না। তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভুল বোঝাচ্ছেন, ঢপ দিচ্ছেন, উস্কানি দিচ্ছেন, হুমকে দিচ্ছেন, কারোর কথা কান দেবেন না। ভোটার তালিকা সংশোধন হচ্ছে, যেটা একটা নির্বাচন কমিশনের একটা একেবারে সোজা বিষয়। ভোটার তালিকা সংশোধন হবে যাতে আসল ভোটার তারাই ভোট দিতে পারে। কোন রকম হুমকি, শাসানি, মিথ্যা কজা, ফেরেববাজি, ঢপবাজিতে বিশ্বাস করবেন না, একেবারে চিন্তা করবেন না। ভারতীয়দের চিন্তা করার কোনো কারণ নেই, বাংলাদেশ থেকে যারা হিন্দু শরণার্থী এসছেন তাদেরও চিন্তা করার কোনো কারণ নেই। কি বলবেন আপনারা? পিসি ভাইপোর মিথ্যাতে বাংলার মানুষ ভুল বুঝবে? 18 লাখ ফর্ম প্রথম দিনই দেওয়া হয়েছে। 4 ডিসেম্বরের মধ্যে এই 7.5 কোটি মানুষকে ফর্ম দেওয়া হবে। আশা করা যাচ্ছে, আমি অন্তত আশা করছি 70-75 লাখের বেশি নাম বাদ যাবে যারা ভুয়ো ভোটার। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।